হযরত, আমাদের যে কওমি শিক্ষা ব্যবস্থা, এখান থেকে তো একজন বিচারক হওয়া, একজন ম্যাজিস্ট্রেট হওয়া, জজ হওয়া, এগুলা হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের আগানো কিভাবে? এবার কি সম্ভব কোনোভাবে? ভাই শুনেন, এই যে চটকদার কিছু গল্প, এই গল্পে পা দিয়েন না। এটা এদের একটা বিচার কার্য, মানে বিচার ব্যবস্থার সিস্টেম, তাগুতি আইন। এরা এইভাবে এই সাংবিধানিক ধারা অনুযায়ী, প্রশাসনিক নীতি অনুযায়ী নীতিমালা দেখায় বলতেছে এই এই অপরাধের এই শাস্তি। এই জায়গা থেকে আমরা কওমি ব্যবস্থা থেকে কেন আমরা ওখানে যাব? আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করছি, আমি এই বিচার ব্যবস্থা ভাঙ্গা ঘুরে দেওয়ার জন্য আমি কওমি মাদ্রাসায় পড়ছি। ওই বিচার ব্যবস্থায় গিয়ে আমার প্রশাসনিক লোক হতে হবে, ওই বিচার ব্যবস্থায় গিয়ে আমার র্যাব হতে হবে, ওই বিচার ব্যবস্থায় আমার গিয়ে আমার উকিল হতে হবে, আইনজীবী হতে হবে, ওই বিচার ব্যবস্থায় গিয়ে আমার একজন বিচারক হতে হবে। আমি এটা চাই না। আমি ওই বিচার ব্যবস্থাকে তো ভেঙে ঘুরিয়ে দেওয়ার পক্ষে। এই বিচার ব্যবস্থাকে ভেঙে ঘুরিয়ে দেওয়ার পর শরিয়ার আইন ভিত্তিক একটা বিচার ব্যবস্থা দাঁড় করানো হবে। সেই বিচার ব্যবস্থায় আমি হব কাজী-উল কুজাত, আমি হব বিচারক। ঠিক আছে? সহমত। কাজী-উল কুজাতের কাজ কি? কাজী-উল কুজাতের জন্য সর্বোত্তম যোগ্য কোন ব্যক্তি? যে ওই ল নিয়ে পড়ালেখা করছে সে, নাকি যে ফিক নিয়ে অধিকতর বেশি ইলম রাখে সে? তার মানে আগামীর ইসলামী রাষ্ট্র হলে সেই বিচার ব্যবস্থায় আমি আগায় থাকবো ল নিয়ে পড়ালেখা করার একটা ওই তাগুতের গোলামের চেয়ে। এটা তো হাকিকত। কারণ আমি জানি একজন লোক চুরি করছে, তার হদ কি আসবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই ইলম আমার আছে। একটা ব্যভিচার করছে, তার শাস্তি কী হবে সেটা আমি জানি। আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এটা আমি জানি। বিবাহিত হলে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজাবুহুমা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকিম, এটা আমি জানি। ঠিক আছে? মদ পান করছে, তারা দুর্রা মারো, এটা আমি জানি। ঠিক আছে? কেউ মিথ্যা সাক্ষী দিচ্ছে, তাকে হদ দাও, তাকে দুর্রা মারো, তারাই আমি জানি। ঠিক আছে? ওই ইলম আমার আছে। এজন্য ইসলামী রাষ্ট্র হবে, ইসলামী রাষ্ট্রে কাজী কে হবে, বিচারক কে হবে, সেটার জন্য আমরা হকদার। এই তাগুতি আইনে বা তাগুতি হুকুমতে গিয়ে বিচার কার্যে আমার যেতে হবে, আমি এটাই বিশ্বাসী না। আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করছি ওই সম্পূর্ণ আইনকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা দাঁড় করানোর জন্য। সুতরাং এই সিস্টেমে গিয়ে আমার সিস্টেমের দাসত্ব করতে হবে। পৃথিবীর ইতিহাসে কেউ নাই যারা সিস্টেমের মধ্যে ঢুকছে আর সিস্টেমটারে পরিবর্তন করে নিয়ে আসছে। ঠিক আছে? আজকে যারা এই মানে আধুনিক বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে বা এই সমস্ত কাজের মধ্য দিয়ে যারা বলতেছে যে আমরা একসময় কি করতে পারবো, মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ চালাবে, মাদ্রাসা শিক্ষার্থীরা বিচার ব্যবস্থা চালাবে, মাদ্রাসা শিক্ষার্থীরা প্রশাসনিক দায়িত্ব নেবে, না, এটা কখনো হবে না। আর পৃথিবীর কেউ এভাবে কখনো শরিয়ার দিকে এভাবে কেউ মুভ করতে পারেও নাই। ঠিক আছে? এখানে যেটা দরকার, এখানে একটা বিপ্লব দরকার। সামাজিক বিপ্লব বলেন, রাষ্ট্রীয় বিপ্লব বলেন, দেশীয় কোনো শক্তি হোক অথবা বৈদেশিক কোনো শক্তির লুলুপ দৃষ্টি পড়ুক, তারপর সেটার দমনের নাম করে হোক, জিহাদ ফিসাবিলিল্লাহ কোনো না কোনোভাবে ফিরবে ইনশাআল্লাহ। এবং আগামী একটা বিপ্লব আসবেই, যে বিপ্লবের মধ্য দিয়ে এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা সব কিছু ঘুরিয়ে দিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের সামনে এসে দাঁড়াবে। আর সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা যোগ্য ব্যক্তি হিসাবে সামনে আগাবো ইনশাআল্লাহ।